वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय आमार श्री गुरुर पादपद्मे कोटि कोटि प्रणाम निवेदन करे एवं गुरुवर्गेर चरणे प्रणाम निवेदन करे किछु हरिकथा बलार प्रयास निये आपनादेर काछे उपस्थित हयेछि। आजकेर आलोचना श्री रंगपुरी और महाप्रभुर साक्षात् निये आलोचना हबे। श्री रंगपुरी बोललेन, ना एमन सुंदर सन्यासी तो कखनो देखिनी, ओर अंगे अष्ट सात्विक भाव समूह देखছি। এই বলে শ্রী রঙ্গপুরী ধরে মহাপ্রভুকে ভূমি থেকে ওঠালেন। মহাপ্রভু পুরীর পদধূলি নিলেন। শ্রী রঙ্গপুরী বললেন, কে তুমি? তোমার মধ্যে দিব্য কৃষ্ণ প্রেম দেখে আমার শ্রী গুরু পাদপদ্ম মানবেন্দ্রপুরীর কথা মনে পড়ছে। এমন প্রেম তার ছাড়া আর কারো শরীরে দুর্লভ। দক্ষিণ দেশ ভ্রমণ করে মহাপ্রভু মহীশূরে উডুপিড়িতে এলেন। সেখানে থেকে এলেন মহারাষ্ট্র দেশে, ভীমা নদীর তীরে পাণ্ডুরপুরে এসে উপস্থিত হলেন। তথায় শ্রী বিঠল দেবকে দর্শন করে প্রেমাবিষ্ট হলেন। বহু নৃত্যগীত করলেন। বিঠল দেবকে দর্শন করার পর মধ্যাহ্নকালে কোনো এক পূজারী ব্রাহ্মণের ঘরে ভিক্ষা গ্রহণ করলেন। তার মুখে শ্রী মাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রী রঙ্গপুরীর কথা মহাপ্রভু শুনতে পেলেন। অনন্তর শ্রী মহাপ্রভুর রঙ্গপুরীকে দেখতে চললেন। গিয়ে দেখলেন শ্রী রঙ্গপুরী ঘরের মধ্যে বসে নাম করছেন। পুরীকে দর্শন করেই স্বীয় গুরু ঈশ্বরপুরীর পাদের কথা মনে পড়ল। মহাপ্রভু অঙ্গন থেকেই শ্রীরঙ্গপুরীকে ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম ও বন্দনা করলেন। শ্রীরঙ্গপুরী তাড়াতাড়ি এসে প্রভুকে ধরে তুললেন। শ্রীরঙ্গপুরী বললেন, শ্রীপাদ, তোমার পরিচয় কি? মহাপ্রভু বললেন, আমি শ্রী শ্রী ঈশ্বরপুরীর পাদের অধম ভৃত্য। ঈশ্বরপুরীর নাম শুনে রঙ্গপুরীর দুনয়ন দিয়ে জলধারা পড়তে লাগলো। কিছুক্ষণ নীরবে কাঁদার পর দুহাত দিয়ে প্রভুর গলা জড়িয়ে ধরে বললেন, আহা, ঈশ্বরপুরী তো আমাদের ছেড়ে নিত্য লীলায় প্রবেশ করেছেন। বাবা, তোমায় দেখে বড় শান্তি পেলাম। মহাপ্রভু সজল নয়নে বললেন, হে গোসাই, কত ভাগ্যে আপনার দর্শন পেলাম। শ্রী রঙ্গপুরী বললেন, শ্রীপাদ, তোমার পূর্ব আশ্রমের পরিচয় শুনতে চাই। মহাপ্রভু বললেন, বঙ্গদেশে গঙ্গা তটস্থিত নবদ্বীপ নগরীতে আমার জন্মস্থান। পিতার নাম শ্রী জগন্নাথ মিশ্র, বর্তমানে তিনি বৈকুণ্ঠবাসী। মাতার নাম শচীদেবী। আর এক পুত্র ছিলেন, তার নাম ছিল বিশ্বরূপ। আমি যখন খুব ছোট ছিলাম তিনি দেশান্তরী হয়েছিলেন। এখন আমিও সন্ন্যাসী হয়ে তার অনুসন্ধান করছি। শ্রী রঙ্গপুরী বললেন, বাবা, বহুদিনের কথা মনে পড়ল। আমি একবার শ্রী গুরুদেবের সঙ্গে নবদ্বীপ গিয়েছিলাম। তোমার পিতা জগন্নাথ মিশ্র বহু সমাদর করে শ্রী গুরুদেবকে গৃহে নিয়ে পূজা করেছিলেন এবং ভোজন করিয়েছিলেন। তোমার মাতৃদেবীর রান্নার স্বাদ এখনও ভুলতে পারিনি। তিনি যে শাক রান্না করেছিলেন তা অপূর্ব। আহা, তুমি সেই জগন্নাথ শচীর পুত্র। এই বলে রঙ্গপুরী মহাপ্রভুকে আবার জড়িয়ে ধরলেন। তারপর বললেন, বাবা, একটা কথা বলতে প্রাণ ফেটে যায়। মহাপ্রভু বললেন, গোসাই, কি কথা বলুন, আমি কি শুনবার যোগ্য নই? রঙ্গপুরী বললেন, দীর্ঘকাল বেঁচে থাকলে অনেক কষ্ট হয়, আবার দেখাও যায় অনেক কিছু। মহাপ্রভু বললেন, কষ্ট কি, দেখা যায় কি? শ্রী রঙ্গপুরী বললেন, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে শ্রী শঙ্কর আরণ্য নাম ধারণ করেছিল। এই পাণ্ডুরপুরেই থাকত।
তারপর আর কি বলবো। এইটুকু বলেই শ্রী পুরী মূর্ছা গেলেন। মহাপ্রভু দুঃখ ভরে পুরীকে ধরে বসালেন এবং বললেন, গোসাই, তারপর বলুন। আহা, কি মধুর কথা শুনছি। বিশ্বরূপের জন্য সন্ন্যাসী হয়ে আমি দেশে দেশে ভ্রমণ করছি। জননীর কাছে প্রতিজ্ঞা করে এসেছি, বিশ্বরূপের সন্ধান যে কোনো রকমে সংগ্রহ করবই করব। শ্রী রঙ্গপুরী কাঁদতে কাঁদতে বললেন, ও কথা মুখে আনতে প্রাণ ফেটে যায়। আহা, কমাস হলো। তিনি আবার নীরব হয়ে গেলেন। মহাপ্রভু বললেন, গোসাই, আপনি কাঁদছেন কেন? তারপর কি হলো বলুন। রঙ্গপুরী বললেন, বাবা, আমি কেন বেঁচে আছি জানি না। এই ক্ষেত্রেই তার সিদ্ধিলাভ হয়েছে। বিশ্বরূপের অপ্রকট বার্তা শ্রবণ মাত্রই ভূতলে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। শোকাশ্রুতে ভূতল সিক্ত হতে লাগল। এই নিদারুণ সংবাদ শ্রবণ করে মহাপ্রভু প্রায় সারাদিন অচৈতন্য অবস্থায় রইলেন। শ্রীরঙ্গপুরী প্রভুর কণ্ঠ ধরে কত কাঁদলেন। 3-4 দিন রঙ্গপুরীর আশ্রমে থেকে মহাপ্রভু বিবিধ কথা প্রসঙ্গে সময় কাটালেন। পুনঃতীর্থ ভ্রমণে যাত্রা করলেন। সেই রঙ্গপুরীও দ্বারকা অভিমুখে চলে গেলেন। মহাপ্রভু যখন ক্ষেত্রধামে ফিরে এলেন, সেই রঙ্গপুরীও তথায় এলেন। শেষ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। মহাপ্রভু তাকে শ্রী গুরুর ন্যায় ভক্তি করতেন। শ্রী রঙ্গপুরীও তাকে প্রাণের প্রাণ মনে করতেন। হরে কৃষ্ণ। শ্রী মহাপ্রভুর পার্ষদগণ যারা একসাথে উৎকল দেশে মিলিত হয়েছিলেন এবং শ্রী প্রদ্যুম্ন মিশ্রের কথা আলোচনা হচ্ছে, আপনারা শ্রবণ করুন। যে যে পার্ষদের জন্ম উৎকলে হইলা, তাহারাও অল্পে অল্পে আসিয়া মিলিলা। মিলিলা প্রদ্যুম্ন মিশ্র প্রেমের শরীর, পরমানন্দ রামানন্দ দুই মহাধীর। নীলাচলে মিলিলা যতেকে অনুচর, সবে চিনিলেন নিজ প্রাণের ঈশ্বর। প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ প্রেমের সাগর, আত্মপদ যারে দিলা শ্রী গৌরাঙ্গ সুন্দর। এই প্রদ্যুম্ন মিশ্র উৎকলবাসী ভক্ত ব্রাহ্মণ, প্রভুর অতি কৃপা পাত্র। তিনি একদিন প্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে চাইলেন। মহাপ্রভু বললেন, আমি কৃপা কথা জানি না, পরম রামানন্দ রায় জানেন। আমি তার মুখে শুনি, আপনি তার কাছে যান। আপনার কৃষ্ণ কথা শ্রবণে যে রুচি হয়েছে তা বড় ভাগ্য। মিশ্র কৃষ্ণ কথা শুনতে রামানন্দের স্থানে এলেন। সেবক তাকে যত্ন করে বসালেন। মিশ্র জিজ্ঞাসা করলেন, রায় কোথায়? সেবক বললেন, এখন তার দর্শন পাবেন না। তিনি দুজন দেবদাসীকে স্বরচিত নাটক অভিনয় শিক্ষা দিচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করুন। মিশ্র অপেক্ষা করতে লাগলেন। দেবদাসীদের কিছুক্ষণ শিক্ষা দেবার পর তাদের গৃহে বিদায় দিয়ে রামানন্দ রায় বাইরে এলেন। দেখলেন প্রদ্যুম্ন মিশ্র বসে আছেন। রায় নমস্কার করতেই মিশ্র উঠে নমস্কার করলেন। রায় বললেন, এসেছেন বোধহয়, অনেকক্ষণ হলো, কেউ তো আমায় বলেনি। আপনার চরণে অপরাধ হলো, আপনার আগমনের আমার গৃহ পবিত্র হয়েছে। কি সেবা করব বলুন। মিশ্র বললেন, আজ অনেক বেলা হয়েছে, আপনার কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছিলাম। শ্রী রামানন্দ রায় বললেন, কৃপাপূর্বক কাল আসুন। দ্বিতীয় দিবস সময় মতো মিশ্রজি এলেন। শ্রী রামানন্দ রায় উঠে মিশ্রকে নমস্কারপূর্বক গৃহের মধ্যে নিয়ে এলেন এবং উভয়ে উপবেশন করলেন। শ্রী রামানন্দ রায় বললেন, কাল তো কিছু কথা হয়নি, বলুন কি আদেশ। মিশ্র বললেন, আপনার কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি। রায় বললেন, আমি কৃষ্ণ কথা জানি, কে বললেন
মিশ্র স্বয়ং মহাপ্রভু বলেছেন। রামানন্দ রায় বললেন, আপনি তার মুখে কৃষ্ণ কথা শুনতে চাইলেন না কেন? মিশ্র বললেন, আমি তার কাছে শুনতে চেয়েছিলাম, তিনি বললেন আমি কৃষ্ণ কথা জানি না। শ্রী রামানন্দ বললেন, জানে, তার কাছ থেকে আমি শুনি, আপনি তার কাছে যান। রায় বললেন, প্রভু আপনাকে বঞ্চনা করেছেন, আমি অধম কৃষ্ণ কথার কি জানি? আচ্ছা বলুন, কি কথা শুনতে চান? মিশ্র বললেন, বিদ্যানগরে প্রভুকে যে সমস্ত কথা শুনিয়েছিলেন সেসব কথা কিছু বলুন। শ্রী রামানন্দ রায় কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। কৃষ্ণ কথায় প্রায় দ্বিপ্রহর অতীত হলো। সেবক এসে রায় রামানন্দকে অপরাহ্নকালের সূচনার কথা জানালেন। তখন রায় কথা বন্ধ করলেন। মিশ্র বললেন, রায় আমাকে কৃতার্থ করেছেন, এমন মধুর কৃষ্ণ কথা শুনে আমার জীবন ধন্য হলো। রায় বললেন, আমি কিছুই বলিনি, মহাপ্রভু যেমন বলালেন তেমনি বললাম। তিনি সূত্রধর, যেমন নাচান তেমনি নাচি। মিশ্রজি বিদায় নিয়ে গৃহে এলেন এবং সন্ধ্যাকালে মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলে সব কথা বললেন। অতঃপর প্রভু বলতে লাগলেন, রাম রায় নিত্যসিদ্ধ রাগানুগ মার্গে গোপী ভাবের অনুসরণে কৃষ্ণ ভজন করেন। তার মনের ভাব তিনি মাত্র জানেন। দেবদাসী স্পর্শ মন কাষ্ঠপাষাণের মতো বিকার শূন্য। দেবদাসীগণকে রাধার সখী মনে করেন এবং নিজেকে তাদের সেবিকা মনে করে সেব্য বুদ্ধিতে তাদের সেবা করেন। সেব্য বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিক দাসী ভাব করেন আরোপণ। স্বাভাবিক দাসী ভাব করেন আপন। শ্রী গৌরসুন্দর রামানন্দ রায় সম্বন্ধে এ সমস্ত কথা বলে শ্রী প্রদ্যুম্ন মিশ্রকে বিদায় দিলেন। ভগবান শ্রী গৌরসুন্দর শ্রী হরিদাস ঠাকুরের দ্বারা শ্রীহরি নামের মহিমা ও শ্রী রামানন্দের দ্বারা প্রেম ভক্তি মহিমা জগতে প্রচার করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই পর্যন্ত যেসব ভক্তরা এই ভাগবত কথা আস্বাদন করছেন তাদের কৃষ্ণে মতি হোক, এই আশা নিয়ে ভগবানের চরণে কৃপা প্রার্থনা করি। হরে কৃষ্ণ।